তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমাদের রাতের খাবারের মেনু ওখানে দেখতে পাচ্ছেন, আমার বাবা খাচ্ছে, বাবা খাওয়া দাওয়া করতেছে। এটা রাতের খাবার, মানে ঠিক মুড়ি আছে। দিছি আহ, মুড়ি। আজকে রাতের খাবারের মেনু কি আছে এখানে তো ওইভাবে দেখা যাচ্ছে না, তবে আমি দেখায় দিচ্ছি, দাঁড়ান আমাকে কি কি দিছে সেটা এবার দেখায়। ডিম ভাজা, কপি ঘন্ট, ডিম ভাজা, কপি ঘন্ট, মাছের চচ্চড়ি। মাছের চচ্চড়ি থেকে দেখায় দিচ্ছি। আমাকে মা দিয়েছে ভাত, এই যে আমাদের রাতের খাবার, আধঘান ডিম, শুটকি মাছের চচ্চড়ি, পাতাকপির ঘন্ট, ঠিক আছে। আর আরেকটা রাখছে, সেটা হলো এর নিচে নাকি ইয়ে রাখছে, আলু সিদ্ধ আলু সেদ্ধ আছে। একটা এটা আলু সেদ্ধ, আলু সিদ্ধ, শুকনা মরিচ। আজকের রাতের মেনু আমাদের, ঠিক আছে, রাতের খাবার। মানে এখানে একটু প্রবলেম হয়েছে কি, কটা দিন ধরে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, খুবই খারাপ। মানে কি করব, মানে উপায় নাই। ওই জন্য আপাতত টুকটাক করে চলতেছি। গরিব মানুষের জীবনযাপন ভাই এরকমই। আলু ছানা খেয়েও রাত কাটাতে হয়, হালকা পাতলা খেয়েও রাত কাটাতে হয়, আবার অনেক সময় মাছ মাংস জোটে, সমস্যা নেই। তো আহ, এটা আসলে ভালোবাসা, মানে সবাই মিলে টুকটাক করে যা আছে এটা দিয়ে চেটে পুটে খাইলাম, ঘুমায় পড়লাম, চলতেছে। কষ্ট নাই ভাই, এটাই। এই কি যে আহ, আমার একটাই কষ্ট যে আমার বাবা মাটা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। বাবাটা তো অসুস্থই হয়ে আছে, মা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তো এই জন্যই একটু খারাপ লাগে। তাছাড়া কি, তাছাড়া ভালোই আছি। ব্যবসা বাণিজ্য টুকটাক একটু এরকম এলোমেলো হয়। কি আর করার। আজকে হয়তো বা আলু সেদ্ধ, শুটকি মাছ, ডিম ভাজি এগুলো দিয়ে খাচ্ছি। প্রতিদিন রাত্রে ডাল ডুলে এটা সেটা একটা দিন, রাঁধতে ভাল একটা দিন লাগে। আসবে ভালো মন্দ সবসময় খাইতে পারবো, আজকে বাবাকে রান্না খাওয়াতে আছে। পারবো। তো যাই হোক, কি আর করার, এটাই মানুষের জীবনযাপন, এইভাবেই করতে হয়। প্রত্যেক দিন মাছ মাংস তো চলে না সবার জীবনে, এটা গরিব আর ধনী নাই, সবাই মানে মাঝে মাঝে টুকটাক অবশ্য এই দিয়ে খাচ্ছি, এটা দেখালাম। অনেকে চায় যে আপনারা রাত্রে কি দিয়ে খাওয়া দাওয়া করতেছেন, রান্না করতেছেন কি দিয়ে, একটু ভিডিও দিবেন, তাই দিলাম। আর আরেকটা কথা বলি, সেটা হলো আমি একটা ফলোয়ারের সাথে কথা বলেছি, আমার একটা ফলোয়ারের সাথে, ইন্ডিয়াতে থাকে। তো তার সাথে কথা বললাম, বলে যে দাদা আপনার ভিডিওগুলো আমি দেখি, ভালো লাগে, খুব ভালো লাগে। তো বললাম যে আচ্ছা, আমার ভিডিওতে কি বিজ্ঞাপন টিজ্ঞাপন চলে, মানে অ্যাড ট্যাড চলে? মানে আমি তো দেখতে পারি না নিজে, তাই ওদের থেকে শুনি, শুনলে একটু ভাল লাগে। মানে সত্যি কথা বলতে, আমার ভিডিওতে যদি বিজ্ঞাপন চলে, সেখান থেকেই তো আমার ইনকাম। তো বলে দাদা প্রচুর অ্যাড আসে আপনার ভিডিওতে, আমি অ্যাড আসলে দাদা আর দেখি না, ওই ভিডিওটা স্কিপ করে দিই। তা আমি তখন বললাম, হায় রে ভাই, ভালোবাসেন আপনি ভাই, আমার অ্যাড আসলেই একটু টাকা পাবো আমি, কোম্পানি আমাকে অ্যাড আসলেই কিছু টাকা দিবে। ধরেন যে স্পেশালি কি ইস্পাহানি চায়ের একটা অ্যাড দিল, ঠিক আছে, ওই চায়ের অ্যাড যে কোম্পানিটা আমার ফেসবুকের ভিডিওতে দিবে, ওখান থেকে ফেসবুক কিছু পাবে, আমাকে 40% দিবে, ঠিক আছে। ওরা 60%, আমাদেরকে 40% দেয়। তো এখন কথা হলো, আপনি যদি আমার ভিডিওর অ্যাড আসলেই ভিডিও স্কিপ করে দেন, তাহলে আপনি একদিন আমার কি উপকার হলো, আপনি আমার কি ভালোবাসা দিলেন? তো আমার তো ভিডিওতে অ্যাড আসে ছোট ছোট, সবারই অ্যাড ছোট ছোট আসে, অল্প একটু করে। একটু সময় নিয়ে দেখবেন, সেলিব্রিটিদের ভিডিও অ্যাড আসলে অ্যাড শেষ হওয়ার পর পর্যন্ত অপেক্ষা করে তারপরেও ভিডিওটা দেখেন। তো আমাদের ভিডিওটাও একটু দেখবেন, আপনাদের সামনে অ্যাড আসলে স্কিপ করে পার করে দিবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলি, সেটা হলো আহ, আমাকে ইন্ডিয়ারই একটা ফলোয়ার আমাকে ইনবক্সে এসএমএস দিছে, নাম তো বলা যাবে না। বলতেছে যে ভাই কিছু মনে না করলে একটা কথা বলি, তোমার ফোন পে গুগল পে নাম্বারটা একটু দাও, আমি কাকাবাবুর জন্য কিছু টাকা পাঠাবো। সে ভালো একটা বিষয় বলছে, কিন্তু এটা তো একটা অভ্যাস হয়ে যাবে না? আমি যদি আজকে আপনাদের থেকে টাকা নিই, আমাদের বাংলাদেশের ভাইরা যদি বলে যে বিকাশ নাম্বার দাও, নগদ নাম্বার দাও, কিছু টাকা পাঠাবো কাকাবাবুর জন্য, কিছু কিনে দিবেন, তো ইন্ডিয়া থেকে যারা ফোন পে নাম্বার, গুগল পে নাম্বার চাইবে, তো আমি যখন বিকাশ নাম্বার বা ফোন পে নাম্বার এগুলো দিয়ে টাকা নিব, এটা আমার একটা অভ্যাস হয়ে যাবে না? আপনারা কি চান আপনার ভাইয়ের এরকম খারাপ অভ্যাস হোক? তো আমাকে কেউ মানে আমাকে বললো যে আমি কাকাবাবুকে ভালোবাসি, অনেক ভালো লাগে, সেজন্য কিছু দিতে চাইলাম। তো এটা আসলে সত্যি কথা বলতে, যাই যেটাই বলুক,
মানে ওটা একটা করুণা হয়ে গেল, মানে ওই জিনিসটা ওইভাবে নেওয়া ঠিক না। অভ্যাসে পরিণত হয়ে যাবে। আসলে আমি আপনাদের ভালোবাসাটা চাই। কেমন ভালোবাসা? আপনারা আমার ভিডিওগুলো আপনাদের সামনে যাবে, পুরোপুরি ভিডিওগুলি দেখবেন, একটু শেয়ার করে দিবেন সবার মাঝে। আপনাদের কাকা কাকিমাকে আমিই ভালো রাখতে পারবো ফেসবুকের তরফ থেকে, ঠিক আছে? ইউটিউবের তরফ থেকে আমি ভালো রাখতে পারবো। সেটা হলো আমি ফেসবুক থেকে আমি পেমেন্ট পাবো, ভিডিওতে ভালো ভিউ আসলে ভালো আর্নিং পাবো, সেখান থেকে আমি ভালো রাখতে পারবো। আর পাশাপাশি আমি তো দোকানে কাজ করি, কাজের ফাঁকে তো ভিডিও করতেছি, কাজ তো করি, ওই সেটা দিয়ে তো এতদিন চলতেছি, ওইভাবেই চলবো। আর ফেসবুকের টাকা পয়সা, ইউটিউবের টাকা পয়সা আসলে আমার একটাই টার্গেট, তো আমি একটু বাড়িঘর ঠিকঠাক করব আর বাবা মাকে যাতে ভালো রাখতে পারি, এটাই হলো এটাই। আপনারা আমার ভিডিও যখন দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে সবার কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। আর আরও বেশি বেশি ভিউ হয়, বেশি বেশি মানুষ যেন আমাকে ফলো করে। আর হ্যাঁ, একটা ভাই আমাকে বলছে যে কাকা বাবুর জলের বোতলটা চেঞ্জ করবেন। মাঝে মাঝেই চেঞ্জ করে দিই, মানে বাবার জলের বোতল মাঝে মাঝেই চেঞ্জ করে দিই। জলে আয়রন আসে জন্য এরকম হলুদ লালটে একটা রং হয়ে যায়। কিন্তু আমার জলের বোতল আমি এর আগেও একটা ভিডিওতে দেখাচ্ছি, আমারটা ওর থেকে আরও নোংরা, ঠিক আছে? কিন্তু কই, এই দেখেন আমার জলের বোতলটা, আপনারা দেখেন একটু। এইটা হলো আমার জলের বোতল। আমি এটাতে জল খাই, এই যে আমার ভাত বাড়া আছে, দেখতে পাচ্ছেন। আমি জলের বোতল চেঞ্জ করে দিই, কিন্তু আমারটা চেঞ্জ করি না, আমারটা এরকম হবকাল থেকে চলতেছে, ওটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, জাদুঘরে থোয়ার চিন্তা ভাবনা করছি। তো যাই হোক, জলের বোতল মেন মেটার না। তো আসলে ভালো রাখতে হবে, ভালো রাখার চেষ্টা করতে হবে, সেটাই করি। আমি ওই জলের বোতল দিয়ে জল খাই প্রায় 2 বছর পার হয়ে গেছে, চেঞ্জ করি নাই, ঠিক আছে? ভালো লাগে না, আমি তো ওটা দিয়ে খাই, খুব প্রবলেম না তো। আসলে সমস্যা দেখলে মেলা দিক সমস্যা। এই যে ধোঁয়া দিয়ে মা রান্না করে, এই ধোঁয়ার কারণে বাবার সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এই যে ঘরের মধ্যে মার্কাসার চুল, কানের মধ্যে লম্বা লম্বা চুল, গরুর মতো চোখ, লম্বা লম্বা নখ, এত কিছু ধরলে প্রচুর প্রবলেম। অত ধরা যাবে না। আমি বাবাকে যথেষ্ট যত্ন করি, আমার থেকে আমার মা যথেষ্ট যত্ন করে। শুধু আপনারা একটু ভালোবাসা দিয়ে যান, দেখবেন সব ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। আসলে টাকায় করে কাম, হয় জগন নাম, আমার নাম না, সরি, টাকায় করে কাম, হয় ছেলে মানুষের নাম। তো আসলে টাকাই মেন, মানুষের জীবনে বাঁচতে গেলে টাকা প্রয়োজন। তো একটা সময় আসবে আপনাদের কাকিমাকে অনেক ভালো রাখতে পারবো। তো সেজন্য অবশ্যই যারা ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন, লাইক, শেয়ার, কমেন্ট, ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব, একদম ভাইরাল করে ভাষায় ফালায় দেন। তো টাটা, ভালো থাকবেন সবাই। আমি এখন খাওয়া দাওয়া করবো, অনেক রাত হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। মনে হয় বেশি কথা বলে ফেলাইছি, অনেকে আমার কথা এত পছন্দ করে না, বলে যে দাদা অল্প বললেই ভালো, কাকা বাবুর কথাগুলো একটু বেশি রেকর্ড করবেন, শুনতে ভালো লাগে। তো অবশ্যই কালকে থেকে কাকা বাবুর ভিডিওগুলো আবার পাবেন, ঠিক আছে? তার মুখের কথাগুলো আবার পাবেন। আমার এই ভিডিওটা করার কিছু উদ্দেশ্য ছিল, সেটা এখানে বলে দিছি, সেজন্য এত কথা বললাম। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই। বিস্কুট না কি? ও, চিপস চিপস। বটি দেখে- তাহলে আমি যে খাওয়া দাওয়া করি নি, খাওয়া দাওয়া করে নিয়ে করে দিচ্ছি। এখন কি এখন খাবে তুমি? না হ্যাঁ, আচ্ছা, দিচ্ছি। আর কো, আর নাই। হ্যাঁ, খুশি খুশি। হ্যাঁ, নাও, খাবে না দুই একটা? আচ্ছা, মা ওষুধ খাওয়াই দিচ্ছে তোমাকে, ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, থাকো। আমার বাবা চিপস পায়া খুশি হয়ে গেছে। তো এটা লাস্ট ভিডিও এখন, আবার সব কালকে পাবেন ভিডিও। ভালো থাকবেন সবাই।